সুস্বাগতম টিচার জার্নি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর আলোচনার টপিক আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সেলিং। তো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখেছেন যে 5,000 ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের জন্য চাকরি রেডি রয়েছে এবং সেখানে নিয়োগ কিভাবে হবে। তো আজ আমি এখানে আলোচনা করব সত্যি কি 5,000 ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পাবে এবং পেলেও তারা কিভাবে পাবে এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের ডেট কবে এবং পুরো কাউন্সেলিং প্রক্রিয়া কবে শেষ হয়ে যাবে। তো প্রথমে আমরা চলে যাব সেকেন্ড কাউন্সেলিংয়ের ডেট। তো আপনারা জানেন সেকেন্ড কাউন্সেলিং শুরু হতে চলেছে 16ই ডিসেম্বর এবং শেষ হবে 24শে ডিসেম্বর, মানে 8 দিনে। অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং শেষ হওয়ার 15 দিনের মাথায় কাউন্সেলিং সেকেন্ড শুরু হচ্ছে এবং সেটা 8 দিনে শেষ হবে। তো এইভাবেই এই যে কাউন্সেলিং 16 তারিখ শুরু হওয়ার পর 24 তারিখ পর্যন্ত হবে এবং নেক্সট যে কাউন্সেলিং সেটা কিন্তু জানুয়ারি মাসেই হবে, মানে থার্ড কাউন্সেলিং। তো আশা করি 5টা কাউন্সেলিংয়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো সেই কাউন্সেলিংটা জানুয়ারির ফার্স্ট উইকে হতে পারে থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং জানুয়ারির লাস্ট উইকে হতে পারে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে 2025 ফেব্রুয়ারির মধ্যে। তো এখন বিষয় হচ্ছে যে 5,000 যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট তাদের সবার কি চাকরি রেডি রয়েছে? ব্রাত্য বসুর কথায় জানা গেল যে 14,000 যে লিস্ট রয়েছে এখানে প্রত্যেকেই পরপর ধাপে ধাপে নিয়োগ পাবে এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেখানে যে বিষয়টা দেখা গেছে যে ওই 14,000-এর মধ্য থেকে কিন্তু চাকরি পাবে, কিন্তু এটা বলা নেই যে প্রত্যেকেই এখান থেকে জব পাবে। অতএব পরপর কাউন্সেলিং হওয়ার পর যদি দেখা যায় যে সিট ফাঁকা থেকে যাচ্ছে তো সেটা ফাঁকা থেকে যাবে, কারণ রিজার্ভ ক্যান্ডিডেটদের যে সিট সেটা কিন্তু আনরিজার্ভদের দেওয়া যায় না, ওটা পরবর্তী বা নেক্সট রিক্রুটমেন্টের জন্য রেখে দিতে হয়। অতএব এই ওয়েট লিস্টের ক্যান্ডিডেট 5,000 যে রয়েছে প্রত্যেকের চাকরি কিন্তু নিশ্চিত নয়। তবে পিওর সায়েন্স, বায়ো সায়েন্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটাই হয়ে যাওয়ার চান্স রয়েছে, কিন্তু আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রত্যেকের চাকরি হচ্ছে না। অতএব এই 5,000 যে চাকরি রেডি রয়েছে এবং পরপর যে কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং ইতিমধ্যে 16 তারিখ শুরু হতে চলেছে এবং তারপরে যে থার্ড কাউন্সেলিং ফোর্থ কাউন্সেলিং হবে তার মধ্য দিয়েও কিন্তু কমপ্লিট হবে না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 2069টা সিট ফাঁকা রয়েছে, সেই 2069 সিটেই কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। আবার যদি দেখা যায় সেখানে 30% নেই, তো 2000-এর 30% মানে প্রায় 600+ সিট, সেটার জন্য আবার থার্ড কাউন্সেলিংয়ে ডাকা হবে। তো এ নিয়ে বিস্তারিত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তো এই চ্যানেলের পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। আজকে এ পর্যন্ত, এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে তো কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।